Good morning, everyone. Welcome to our new vlog, Go with the Flow. আজকে পুরী ডে 2। আজকে প্ল্যান আছে একটু পুজো দিতে যাবো মন্দিরে। সকাল সকাল উঠে গেছি 5টা বেজে। একটু সমুদ্রের পাড়ে যাই, বাড়িতে বলছি হোটেলের রুমে সবাই বাবা মা সবাই রেডি হচ্ছে। একটু সমুদ্রের পাড়ে গিয়ে দেখি কী অবস্থা, দেখে তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন লোকজন আছে, সানরাইজ দেখতে এসছে হয়তো। আর আমরা যেখানে আছি এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে কোনো স্টল মল নেই। অনেক নৌকা আছে, এই নৌকাগুলো ওই সকাল সকাল মাছ ধরে নিয়ে আসে। এখানেই কিছু বেচা কেনা হয়, কেটে দেওয়ার লোক থাকে। মানে একদম টাটকা সমুদ্রের মাছ পাওয়া যায়। যাবো ওদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগে, এটা একটা অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারো, সকাল সকাল উঠে এখান থেকে মাছ কিনে নিয়ে যাওয়া। ভোর 5টার সময় পুরী, বেশ ভালোই লোকজন আছে এখানে। দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকাটা আসবে এক্ষুনি মাছ ধরে এদিকে, ভিড় লেগে যাবে মাছ কেনার জন্য। সমুদ্রের পাড় থেকে আর ওই মাছ ধরার দেখা হয়নি, একবারে ডাইরেক্ট সবাইকে নিয়ে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে দেখতে যাবো। আমরা যাচ্ছি এসে গেছি, গিয়ে ঢুকছি, পূর্ব দিকে গেটে যাচ্ছি। গেটে গিয়ে সবার সাথে দেখবো, কথা বলবো, পুজো দেবো। বেরিয়ে যাচ্ছি আমরা পুজো দিতে। আগেও আসছি, তখন ছোট ছিল, তারপরেও আসছি, বড় হয়ে গিয়ে আসছি, আবার আসছি। সকালবেলা তো গেছিলাম মন্দিরে পুজো দিতে, মন্দিরের ভেতরে ফোন নিয়ে যেতে যায় না, তো ফোন রেখে গেছিলাম। ওখান থেকে পুজো দিয়ে খুব ভালো মতো পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে এবার আমরা গাড়ি করে আমরা 3জন চলে যাচ্ছি নন্দন। আমরা এবার এসে শুধুমাত্র নন্দনেরই সাইট সিন করবো, নন্দনকাননের সাইট সিন করবো। ওখানেই সাফারি করার ইচ্ছা আছে, দেখা যাক। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, এখন এখান থেকে আরও 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা ওখানে গিয়ে। হ্যাঁ, আজকে স্নান টান না করে কালকে করা হয়েছে, তো আজকে এই আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এখানে ড্রাইভার দাদা বললো যে এটা জগন্নাথের মাসির বাড়ি। তো এখানে মেন দরজা এখন বন্ধ, মনে হয় ভেতরে কোনো কাজ চলছে কনস্ট্রাকশনে। তো আমরা একটু ভেতরে গিয়ে দেখে আসবো, বাইরে দিকে ঘুরে দেখে নিতে বললো। সুন্দর লাগছে, বেশ ভালো চওড়া জায়গাটা, বেশ সুন্দর। আমি অনেকদিন পরে এসেছি পুরী, কিন্তু খুব সুন্দর লাগলো। দেখছি ভেতরে যাওয়া যায় কিনা, যদি যাওয়া যায় তাহলে তোমাদের দেখাচ্ছি। কাজ চলছে তাই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে দিয়েই দেখা করে। হ্যাঁ, ওটা কারো মাসি না, মানে এটা মাসির বাড়ি, আর যেহেতু ছোটোখাটো তার জন্য মাসি বলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এবার নন্দনের দিকে যাই। এবার দেখি পৌঁছে গেছি আমরা নন্দন।
নন্দনকানন নন্দনকানন বারবার নন্দনকানন নন্দনকানন চিড়িয়াখানা। ইয়েস এখন আমি সব অ্যানিমালস দেখতে যাচ্ছি সবাই মানে আয়না, ঠিক আছে। সরি হ্যাঁ আয়না তো নেই। এখন আমার মজা লাগছে ওর আমার হ্যাঁ। সাফারি করতে ইচ্ছা হচ্ছে, জানি না খুব গরম, বেসিক্যালি এটাই প্রবলেম হয়ে গেছে। তারপরে না ঠিকই ছিল, প্রচণ্ড রোদ, অ্যানিমালসগুলো কী করছে কে জানে, যাই কি দেখে আসি। রোদে আর ল্যাদ খাবে আর কি করবে। হ্যাঁ, রোদের মধ্যে যদি ঘুমিয়ে পড়ে না ঘরে ঢুকে ঢুকে, তাহলে দেখা যাবে না ওদের। এটাই আমার একমাত্র টেনশন যাচ্ছে। করতে হবেই, অনেকটা রাস্তা, 1.5 ঘন্টার উপর লেগে গেল। 1.5 ঘন্টার ওপর, 2 ঘন্টা মোটামুটি লাগলো। 10:45 এখন 12:30, 2.5 ঘন্টা লাগে। 10:45 আসতে বলেছিলাম বাড়িটাতে। এখন বাজে হচ্ছে 12:19, 12:20, 2 ঘন্টা বেশি লাগবে। যাই হোক, ঠিক আছে, দেখি টিকিট কাটার কি ব্যবস্থা আছে, দেখি দেখি কি ব্যাপার, তারপর দেখাচ্ছি বলছি। তারপর সব একটু করে যতটা দেখা। আমরা নন্দনকাননের ভেতরে ঢুকে গেছি। এখন এখানে টিকিট কাটা হয়ে গেছে, আমরা গাইড নিয়ে নিয়েছি। তাহলে এসি করে ঘুরবো এখানে, প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো এখানে ঘোরাবে সাফারি নিয়ে। আমাদের কত 3 জনের মনে হয় 1190 টাকার মতো নিল। আর এই দুটো জলের বোতল খুব সুন্দর একটা সিস্টেম এখানে, যদি জলের বোতল ফেলে না যাই, নোংরা না করি, তার জন্য 100 টাকা নিল, যে 50 করে পার বোতল করে সিকিউরিটি, যে আবার এটা দেখালে যে আমি ফেরত নিয়ে যাচ্ছি, তখন আমাকে আবার সিকিউরিটি ফেরত দিয়ে দেবে। খুব সুন্দর সিস্টেম, দেখি যাই। হারিয়ে ফেলে সুন্দর না ভালো, আমার এই সিস্টেমটা খুব ভালো লাগলো। সে তো ভালো যে সাইকেল মানে বোতলটা পড়ে থাকবে। এবার আমরা এসের দিকে যাচ্ছি, আবার তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের গাড়ি এসছে, এই গাড়িতে করে আমরা যাবো। খুব সুন্দর ব্যাটারি গাড়ি। ব্যাটারি অপারেটেড ভেহিকেল, 12 জন ক্যাপাসিটি, 12 জন রিজার্ভ নেই, অন রিজার্ভ। রিজার্ভে আপনারা যেতে হয় না, কমন গাড়ি বা জেনারেল গাড়িতে যেতে হবে। আচ্ছা, এক একটা স্টপেজে নেমে গাড়ি চলে যাবে, সেই স্টপেজ থেকে আরেকটা স্টপেজ থেকে আপনি পাহাড়িতে দেখবেন। তারপর যত আগাবে ততটা পয়েন্ট আপনি পাবেন, আর গাড়ি ধরতে পিছনে আর গাড়ি পাবেন না, আগাতে হবে আপনাকে। প্রত্যেক স্টপেজগুলো আগাতে পাবেন আপনারা। পুরোটা দেখো সাদা, পুরোটা দাদা একদম দেখলেন, দাদার সঙ্গে খেলা, এটা দাদাটা তো দাদার সঙ্গে খেলা করছে। হ্যাঁ হ্যাঁ, মিজোরাম নাম, দাদার নাম হলো কুকুডিয়া, আর বৌদির নাম হলো সালভিয়া। সালভিয়া সালভিয়া, দাড়ি দেখলে বৌদির, দেখে সালভিয়া তাকালো, দেখলে দাড়ি, দেখলে দাড়ি, ঠিক তো? আমাই রাইট? হ্যাঁ, চলো। আচ্ছা, ওদের মধ্যে আর বৌদিকে দাদাকে, দেখো দেখো দেখো, বলতো বাবা আপনি দেখি মুখগুলো দেখা যাচ্ছে না। এই বৌদি হাইট ওয়েট লেন্থ ছোট হয় সাইজে। আচ্ছা, ওইটা ওইদিকেটা হ্যাঁ, এটা না দাদা। সেকশন ঘুরে এসে আমরা আবার গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে আবার গাড়ি কি সুন্দর পেছন দিকে একটা করে মুখ ঘুরিয়ে এসেছি। হ্যাঁ, তোকে এবার আমরা সাফারির দিকে যাচ্ছি। সাফারিতে যাচ্ছি, কাকু আমাদের ভালো করে সিট করে দিয়েছে। বাঘ সিংহ ভালো করেন, 4টে সবাই দেখবে, চলে শুনতে পারলাম বাঘ সিংহ ভালো ধরি। এখানে থাকলাম, এখানে নামবো, তারপর আরেকটা গাড়ি করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। না আমি এখানে 19, 20, 21 যা, না আপনি তো কেন, আপনি ঠিক আছে। এসি বাস খুব সুন্দর, একটুখানি 2x2 সিট, তো টাইম লাগে, ওইদিকে গিয়ে পড়ছে। আর এখানে দেখছি কি দেখতে পাই, তোমাদের দেখাচ্ছি।
লায়ন সাফারিতে লায়নও দেখা হয়ে গেল, টাইগার সাফারিতে টাইগার দেখা হয়েছে, লায়ন সাফারিতে একটা না দুটো সেটাই বোঝা যাচ্ছে না। দুটো একটা হতেই পারে হ্যাঁ दो है খুশি খুশি, জেব্রা জেব্রার নাম খুশি, বিয়ে হবে 25শে মে। ডেট ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে ছেলে আসছে। বরিশালের মেয়ে বর্ধমানের ছেলে আছে। হ্যাঁ, বরিশালের মেয়ে বর্ধমানের ছেলে। ঠিকই আছে, ব্যাঙ্গালোর থেকে ছেলে আসছে, খুশির বিয়ে হবে। হ্যাঁ আইটিতে কাজ করে। সেটা আমি জানি না। ব্যাঙ্গালোরে তো আইটিতে কাজ করতে হয়। आओ कहीं ওই দেখো দুজন খেলছে, ও বলছে তোরা খেলছিস, আমাকে নিলি না, তোর এনে पाँचटा वाले ওই দেখো ওই দেখ, আমাদের কুস্তাকুস্তি করছে, কুস্তি করছে, হাতে কামড়ে দিচ্ছে। ও মানুষ করছে আর ও কি পারে শুয়ে বলে জাপানিস করে, বলছে আমি যাচ্ছি। এই দাঁড়া, এই যারা কি করছিস? আমি যাবো এরকম একটা ব্যাপার। এই দাঁড়া একটুখানি আসছি, ল্যাদ লাগছে ল্যাদ। এতগুলো লোক এসে কিছু দেখাতে হবে না? এবার একজন মানে জলে গেল না হ্যাঁ ভাই, এরা দেশে মানুষগুলো সব এখানে, আমরা ভাই যাই আদরই করছে, আদরই করছে। ওই ইগনোর করে ঢুকে গেল দেখ, ওই দেখ গায়ে জড়িয়ে। গায়ে উঠছে। কোনটা মা কোনটা ছেলে কোনটা মেয়ে কিছু বোঝা নন্দনকানন ট্রিপ মোটামুটি এন্ড, বেরিয়ে এলাম জাস্ট এক্সিট দিয়ে, এখান দিয়ে ভালোই লাগলো, শুধু পাখির সেকশন দেখা হয়নি, তাছাড়া বেশ ইন্টারেস্টিং, মানে সাফারিটা করে আমি তো বেশ স্যাটিসফাইড। আমি সামনে থেকে অনেক কিছু বাঘ, যতগুলো ছিল বাঘ, সিংহ, বিয়ার তো প্রচুর, তাছাড়া ময়ূর, আরও অনেক কিছু যা যা দেখলাম, কিছু কিছু ক্লিপস নেওয়া আছে, সেগুলো তো আসবেই, থাকবেই ব্লগের মধ্যে। তাছাড়া এই জাস্ট এদিক থেকে বেরিয়ে এলাম, এখন মোটামুটি এবার দেখি লাঞ্চ কিছু করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো, বাড়ি মানে হোটেলের দিকে রওনা দেবো। আমরা এখন এসে গেছি লাঞ্চ করতে, বিশাল হোটেল, নন্দনের বেরিয়ে ঠিক রাস্তাটা ক্রস করে অপোজিটেই। তো এখানে এসে এখন আমরা অর্ডার দিয়েছি, কিন্তু জানি না মানে অর্ডারটা মানে অগত্যা ভাতই দিতে হলো, থালির কিছু দিতে হলো, মানে দুটো, কারণ অন্য কোনো অপশন ছিল না। কারণ আমি যখন জিজ্ঞেসছিলাম অন্য কোনো অপশন আছে কিনা, বলছে ফ্রাইড রাইসের তো চাল নেই নাকি। যাই হোক, তো থালি দিলাম, তো দুটো আই থিঙ্ক ফিশ থালি দেওয়া হলো, আর একটা চিকেন থালি ফর দ্যাট পারসন, আর দুটো ফিশ থালি। কালকে চিকেন থালি নিয়েছিলাম, এক জায়গায় খেয়েছিলাম, সেটা ভালো লাগেনি, তো আজকে চিকেন নিয়ে জন্য ফিশই নিয়েছি, যদি খাওয়া যায়। চলে এসছে, দেখা যাক কী হচ্ছে, কেমন জানি না, খেয়ে বলি, দেখা যাক, খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, কেমন খাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, বলে রিকমেন্ড করা যায় কিনা দেখছি, খেয়ে দিয়ে ট্রাই করে। এসে গেছে আমার চিকেন থালি। চিকেনটা দেখে মনে হচ্ছে তো বেশ ভালোই, অনেকগুলো সলিড দিয়ে দিয়েছে, পাঁপড়, ডাল না হলুদ জল বুঝতে পারছি না, মানে ডাল, ঠিক আছে। এটা কপি, আচার, ভাত, খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। আমাদের লাঞ্চ ডাল, আমরা ওই বিশাল ফ্যামিলি এসি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে গেছি, এখন আমরা গাড়িতে। খাবারটা মোটামুটি মানে জাস্ট খিদে চালিয়ে দেওয়ার মতো, কিছু কিছু তরকারিতে লবণ নেই, মানে লবণ দিতেই ভুলে গেছে তারা, জানি না কেউ কেন বলেনি। হ্যাঁ, একটা তরকারি ছিল বেন্সের, ওটা মোটামুটি ভালো ছিল, চিকেনটা খাওয়ার যোগ্যতা লাভ করেছে জাস্ট, বাদ বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এটা নরমালি সবাই নন্দনকাননে এসে সবাই যদি দেখে হ্যাঁ কিছু খেয়ে আবার পারলে অ্যাভয়েড করো, যদি না উপায় থাকে তাহলে খেও, বিশাল কোনো অসুবিধা নেই। এখন আমরা খারাপ না, তবে এর চেয়েও খারাপ আমরা খেয়েছি বেসিক্যালি, ওই জন্য আমার কাছে খুব খারাপ লাগছে, মানে এর চেয়ে খারাপ আছে এখানে অনেক, তাই জন্য ঠিক আছে, মানে সাজেস্ট করা যেতে পারে। গাড়িতে যাচ্ছি তাই জন্য একটু জার্কিং হচ্ছে। এবার এখান থেকে ডাইরেক্ট বিচে যাব, বিচে ওখানে রাত কাটিয়ে তারপরে একবারে হোটেল। আর টাইম হবে না, কারণ এখন আই থিঙ্ক 4টা বেজে গেছে, 6টা বেজেই যাবে বিচে ঢুকতে।
এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলবেলা বিচের জন্য বেরিয়েছি। বিচে যাই ছোটোখাটো যদি কিছু কেনাকাটা কিছু যদি পাই কিনবো। আর কিছু মানুষজনকে দেওয়ার থাকে না যে একটুখানি এসছি কোথাও ঘুরতে বাড়িতে গিয়ে দেওয়া হবে, এর জন্য কিছু নিয়ে যাই, ওর জন্য কিছু নিয়ে যাই, তো সেটাই করবো। ওই খাজা গজা কিনবি। খাজা গজা কিনতেই হবে, খাজা গজা তো ওটা বেসিক, পুরীতে এসে ওটা না নিয়ে গেলে লোকজনই পিটাবে আর কি। ওটা তো সবার চাহিদা থাকে। যেরকম কালকে একটা সলতের চাহিদা ছিল মায়ের, তো সেই সলতের একটা অদ্ভুত চাহিদা সেটা পূরণ করা হয়েছে। আজকে দেখি খাজা গজার চাহিদা হয় কি। আর খাজা গজাটা নিজেদের থেকেও লোকেদেরটা বেশি থাকে। আর না তাছাড়াও খাজা গজা ছাড়াও কিছু গিফটস মানে ব্যাগ, তারপরে ওই চুড়ি, কানের দুল, এইসব মানে যেগুলো আর কি এখানে পাওয়া হয় একটা ভালো লাগে ওই ব্যাপারটা। করবো যদি কিছু পাই কেনার ওটা কিনবো। ওই জন্য স্টার্টিং হচ্ছে ওই চা দিয়ে একটা। তোমাদের সঙ্গে দমদম থেকে এসে হোটেলে রেস্ট নেওয়ার পর আর কথা বলা হয়নি। এই হোটেল থেকে বেরিয়ে একটু এই রেস্ট আমরা নিতে পারিনি, হ্যাঁ। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে এই হোটেল এখান থেকে একটু চা মানে কালকে এখান থেকেই চা খেয়েছিলাম, তো আজকে ভালো বললো লেগেছে। এখান থেকেই শুরু করি। চলো তারপরে দেখাচ্ছি কি কি কেনাকাটা করছি, কি পুরীর করছি night- সবই দেখাচ্ছি। পুরীর নাইট মার্কেট এক্সপ্লোর করতে। হ্যাঁ, নাইট মার্কেট এক্সপ্লোর করবো। এটা আজকে বেসিক্যালি ডে 2 হয়ে গেল, এটাই হ্যাঁ, বাজে। day 2। কালকেই আমরা চলে যাচ্ছি, তো আজকেই ফাইনাল ডে বলা যায়। কালকে একটা বাফার ডে হিসেবে রাখা আছে, যেন যদি কিছু আজকে Miss মিস হয়। হয় তাহলে কালকে বাফার ডেতে হয়ে যাবে সেটা। একদম ঠিক আছে। থেকে কয়েকটা নেকলেস দিলাম, গিফটস। দেখা যাক, কাউকে দেওয়ার আছে না, মায়ের সব বন্ধু বান্ধবদের, তো তাদেরকে দেওয়ার জন্য কয়েকটা নেকলেস নেওয়া হলো। তো সেটাই, এ দেখো তো, দেখে নাও ঢুকেছে কিনা, যে ভ্যারাইটি সেরকম আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাইকে দেওয়ার জন্য মোটামুটি এই নেকলেসগুলো নেওয়া হলো। যেগুলো নিলাম সেগুলো পরে দেখাই নাকি এখন দেখাবো? পরে ঘরে গিয়ে দেখাবো। পরে গিয়ে যখন যা কিনেছি সেগুলো যখন দেখাবো তখন দেখাবো। এই দোকানটা থেকে নিলাম ভালো, মোটামুটি একটু বার্গেন করতে হয়, বার্গেনগুলো পাওয়া যায়, এটাই ভালো, আর কিছু না। দেখি আর কি কেনা যায়। আমরা এখন নিচে থেকে এসে গেছি ডিনার করবো। খাদে আল্লাহ দিচ্ছে, 10:30 বাজে খাদে আল্লাহ ডিনার করতেছি, ওই তো ক্লোজ হয়ে গেছে। এখনই আমরা ঢোকার বাড়ি, মানে আমরাই ওটা লাস্ট কাস্টমার ঢুকলাম, ওরা ক্লোজ হয়ে গেল। তো ঢুকেছি, একটা জিনিস অর্ডার দিলাম, পেট পুরো ফুল, কারণ আমরা আজকে ভোগ খেয়েছি, সেটা আই থিঙ্ক আমাদের ক্যাপচার করা হয়নি। ক্যাপচার করা হয়নি না হয়নি। ক্যাপচার করা হলে মিস হয়ে গেছে। তো আজকে ভোগ খাওয়া হয়েছে, তো ভোগটা অলসো ইয়ামি। আর সত্যি এত ভালো টেস্ট ভোগের, বেশি খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে গেছে, অনেকটা খাওয়া হয়ে গেছে, আর পুরো ফুল। তারপরে আবার এখানে গিয়ে সেই ফেমাস মদন মোহন একটা ব্যাপার আছে, সবাই বলতে বলতে সেটা খেলাম। নষ্ট করবার ঠিক আছে, ট্র্যাডিশন মেনটেন করার জন্য চলবে, আর ওরকম বাজে না, বাজে বলা যায় না, কারণ মৌচাক স্টাইলের আমার খুবই ভালো লাগে। মৌচাক ওই জন্য আমার খুব একটা খারাপ লাগে না, অনেকের খুব একটা ভালো লাগে না, যেহেতু রসের মিষ্টি অনেকের ভালো লাগে না, আমার খারাপ লাগে ওই খেয়েছি। আর ওই জন্য এখন ডিনার করতেছি খুব অল্প, মানে 4 জন আছি, আমি, ও, মা আর দুটো, আর ওদিকে আপনার তুমি আগে খেতে বসে গেছে। ওরা শুধু ভাত খাওয়ার শরীরটা ঠিক নেই, তো ওদের আজকে হোটেলেই ছিল, আজকে বেঁচে আসেনি, সোশ্যাল ডিনার করতে এসছে। তো এখন ডিনারটা ওরা আগে করে ফেলেছে, এখন আমরা বাকি আছি। আমাদের জন্য জাস্ট একটা প্লেট ফ্রাইড রাইস আর এক প্লেট চিকেন দেওয়া হয়েছে, হোয়াইট না গার্লিক চিকেন, হোয়াইট, আর এক প্লেট ফ্রাইড রাইস, সেটাই নেওয়া হলো। দেখি 4 জনের ডিভাইড করে খেয়ে নিতে পারবো, কারণ পেটের প্রচণ্ড জানা অবস্থা ভর্তি পুরো একদম। দেখা যাক এবার দেখি কি দেয়, এরকম খেতে তারপর জানাচ্ছি। খেয়ে জানাচ্ছি কেমন লাগে। দেখতে দেখতে দিয়ে চলে গেছে খাওয়ার, তখন থেকে বসেছিলাম। মোটামুটি বেশিক্ষণ লাগাইনি, 10-15 মিনিটের মধ্যে দিচ্ছে। আমাদের কাছে পেটটা এতটাই ভর্তি যে যদি আমাদের 4 জনের বেশি হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার, কারণ আমার একটা বছর খেতে ইচ্ছা হচ্ছে না, তবু এতটা খেতে হয়েছে। কারণ ওই বললাম যেটা আগে এত খাওয়া গেছে, দেখি এবার খেয়ে দেখি টেস্টটা কেমন, জানাবো কেমন লাগছে, ট্রাই করছি। চলে আসছি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটা বাস গুড, কোনো কমপ্লেন বলা মানে এখানে আমার খাওয়া বেস্ট খাবার, হ্যাঁ বেস্ট খাবার। তো ব্যাপারটা হচ্ছে যে এখন এত বেশি খাওয়া দাওয়া করেছি যে পেট পুরো ফুল, ওই জন্য মানে এই একটাই নিয়েছি। হ্যাঁ, হেঁটে আসার রিস্ক নিইনি, টোটোতে করে চলে এসেছি সবাই মিলে একসাথে। এই এখন টোটোতে করে চললাম, কটা বাজে এখন? 12 দেখি, এখন হচ্ছে 11টা, একদম পাক্কা 11টা।
চলে এলাম। এবার মানে যাই হোটেলে ঢুকি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে ওই কি কিনেছি, আজকেও খুব মিনিমাম কিছু কিনেছি ওই টুকটাক। তো যেটা বললাম কিনেছি, ওই হার কিনেছি, সেগুলোই দেখাই। ব্যাস, আর কি আজকের দিনটাই কাইন্ড অফ বলা যেতে পারে লাস্টে, ওই কালকে বাফার টাইম, কালকে বাফার টাইমে। আর আমি যদি বলি এই কি কি 16 আনা বাঙালির পাশে কি বাঙালির স্বাদে আহ্লাদে, বাঙালির সাথে আল্লাতে, মানে আমি 16 আনা বাঙালি বা অন্য কোনো ভালো রেস্টুরেন্টে খাইনি, বাট এখানে আমার মনে হয় যে খুব খুব খাওয়া উচিত। এখানে যদি খাবারের কোয়ালিটি পছন্দ হয়, খাবারের কোয়ালিটি মানে খুবই ভালো। হ্যাঁ, খেয়ে আরাম আছে, তৃপ্তি পেয়েছি অনেকদিন পর। ঠিক আছে, ওপরে গিয়ে বলছি কি কি নেওয়া হলো। আস্তে আস্তে ঠিক আছে। সো আমরা এখন হোটেলে এসে বসলাম একটু শান্তিতে, সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে, এসে একটু রেস্ট করে নিই। তো বসার পরে দেখলাম কি কিনেছি, আলটিমেটলি নেট রেজাল্ট সেই খুব একটা বেশি কিছু না, খুব মিনিমাম সবাইকে গিফট দেওয়ার জন্য 4টে জিনিস মানে একটা জিনিস 4 রকমের। তো সেটা হচ্ছে সেই এইটা, দুটো মামির জন্য দুটো, আর দুটো মাসির জন্য দুটো, মানে মায়ের সব আশেপাশের লোকেদের দেবে, আমার এখানে আমি বন্ধুদের দেবো, এরকম কিছু নেই এখানে, পেলাম না সেরকম ভাবে কিছু। তো এটা একটা, এটা সোজা হচ্ছে না, এই যে এটা পেজ সোজা হয়েছে। এই 4টে কালারই একমাত্র সোবার লাগলো, ওই জন্য 4টে কালার নিলাম। আর যে যেটা পছন্দ করবে, কারণ নামে কিছু কেনা হয়নি, যে যেটা পছন্দ করবে সেটা নিয়ে নেবে। এটা হলো একটা। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে, শুধু এতেই থামা হয়নি, থামা হচ্ছে এই একটা বাচ্চা মতন কড়াই নিয়ে। আজকে প্রচন্ড অশান্তি ঝামেলার পরে বাচ্চা কড়াইটাকে উদ্ধার করা হয়েছে দোকানদারের কাছ থেকে। সেই মানে চরম, মানে একেই বলে বাঙালি চরম বার্গেনিং যাকে বলে। এটা হচ্ছে গিয়ে দোকানদার বলেছিল 110 টাকা দাম। এবার আমার মায়ের ওই 110 না 130 এরকম কিছু দাম বলেছিল, আমার ঠিক খেয়াল নেই, ওই হতে পারে ওরকম কিছু। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে বক্তব্য হচ্ছে 80 টাকায় এরা নেবেই, মানে 80 টাকার উপরে কেউ উঠবে না। আর দোকানদার লাস্ট অব্দি, মানে প্রথমবার গেছে 100 টাকার উপরে ওঠেনি, দোকানদার মানে লাস্ট কমিয়েছে হচ্ছে 90, আর এরা 80 থেকে নড়বে না, এসে বসে গেল ফার্স্টে বিচে, তারপরে আবার বিচ থেকে গেছে। দোকানদার পুরো পিস, দোকানদারও হাসছে যে এটা না নিয়ে যাবে না, দোকানদারও দেবে না। তো এই অশান্তি করতে করতে মাঝখান থেকে আমরা আমাদেরকে বললো যে, হঠাৎ করে শুনলাম যে ঠিক আছে 80 টাকাই দিন। এবার এখানে একটা গল্প আছে, এবার এখানে গল্পটা হচ্ছে এই মহান ব্যক্তি মাঝখান থেকে দোকানদারকে 10 টাকা বাইপাস করে দিয়েছে। তাতে কি হয়েছে, দোকানদার 10 টাকা পেয়ে গেছে, হঠাৎ করে ঠিক আছে আপনার 80 টাকাই দিন। মানে এটা হচ্ছে মানে আন্ডার দ্য ডেস্ক গল্প হয়ে গেছে এখানে, আন্ডার দ্য ডেস্ক 10 টাকা চলে গেছে, ওই জন্য আমরাও স্যাটিসফাইড হয়ে গেলাম, তারপর ধরা পড়ে গেছিলাম যদিও। তো আলটিমেটলি এই কড়াইটা যুদ্ধ করে কেনা আছে, সেই 90 টাকা দোকানদারের কথাই রাখা হয়েছে, কিন্তু আমরাও স্যাটিসফাইড, যেহেতু আমাদেরকে 80 টাকা দিতে হয়েছে, বাকি 10 টাকাও দিয়েছে, ওটা আবার মানে আমরা কাউন্টিং এ নিয়ে নিই ওই জন্য। তো ঠিক আছে, এবার আমার কাছে এই কড়াইটা দিয়ে কি হবে কেউ জানি না, এইটুকু কড়াই দিয়ে কোন উপকারটা হবে সেটা কেউ জানি না। ডিপ ফ্রাই হতে পারে, হ্যাঁ লুচি ভাজা যেতে পারে, বাট জানি না তেল দিলে ছিটকে পড়বে কিনা, দেখা যাক। কড়াই তো কেনা হয়েছে। তো এটাই হলো আজকের মতন, এখানেই শেষ আজকের ট্যুরটা, এখানেই শেষ। কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, জানি না কি হবে কালকে। নতুন দিনটা ডে 3 পুরি, হ্যাঁ কালকে ডে 3 আসছে, আজকে ডে 2 এন্ড, জানি না কালকে কি হবে, বাট ইয়েস দেখি, সবই আনসার্টেন। তো আজকের জন্য টাটা।